সে বহু বছরের আগের কথা। তখন রাজা প্রজাদের বসবাস ছিল। রাজা ছিলেন অনেক ভালো লোক, সৎ, সাহসী, নির্ভীক। তার রাজ্যেও ছিল চরম শান্তি। সবার মাঝে বয়ে যেত আনন্দের নদী। রাজামশাইয়ের অতি শখের একটি পালিত কুকুর ছিল। নাম রেখেছিল ভোলা। ভোলা ছিল রাজামশাইয়ের পরিবারের একজনের মতো। সে তাকে নিজের হাতে খাওয়াতো, আদর যত্ন করত। এভাবে সে ভোলাকে ধীরে ধীরে বড় করে তোলে। ভোলা ছিল রাজামশাইয়ের একমাত্র বাধ্য। রাজামশাইয়ের কিছু গুণাগুণ ভোলার মধ্যেও অর্জন হয়। সেও মানুষের দুঃখ কষ্ট বোঝে, মানুষের উপকারে এগিয়ে যায়। লোকেরাও ভোলাকে অনেক বুদ্ধিমান এবং সৎ, সাহসী বলে মনে করত। এভাবে দিন যেতে থাকে। কিন্তু এ শান্তি তো চিরস্থায়ী নয়। ব্রিটিশদের শাসন ব্যবস্থা চালু হলে সব লণ্ডভণ্ড হয়ে যায়। রাজা প্রজা কেউ নেই, শুধু পড়ে আছে ফাঁকা রাজপ্রাসাদ। এখনো ভোলা সেই পুরনো রাজপ্রাসাদ পাহারা দিচ্ছে। রাজামশাইয়ের মায়া, রাজপ্রাসাদের মায়া সে এখনো ভুলতে পারেনি। এখন গ্রাম স্বাভাবিক নিয়মে চলে। গ্রামে অনেক লোক বসবাস করে। রাজামশাইয়ের পর এখন গ্রামের সবাই ভোলাকে ভালোবাসে এবং ভোলার প্রশংসা করে। রাজামশাইয়ের কিছু চরিত্র যে তার মধ্যে বিদ্যমান আছে, গ্রামকে চোর ডাকাতের হাত থেকে সুরক্ষিত রাখে। একবার গ্রামের ছেলে রাজু তার বন্ধুদেরকে নিয়ে গল্প করতেছিল। তাদের পিছন দিক থেকে তেড়ে আসছে একটি ভয়ঙ্কর সাপ। সাপটি প্রায় তাদের কাছাকাছি চলে এসেছে। ঠিক তখনই ভোলা সাপটির সাথে লড়াই করা শুরু করলো। দীর্ঘক্ষণ তাদের লড়াই চলতে থাকে। সবাই দাঁড়িয়ে এই করুণ লড়াই দেখছে। এক পর্যায়ে সাপটি ভোলার পায়ে একটি কামড় বসিয়ে দেয়। ভোলাও সাপটিকে কামড়িয়ে মেরে ফেলে। কিন্তু সাপের বিষ ভোলার শরীরে থেকে যায়। আস্তে আস্তে বিষের প্রতিক্রিয়া বাড়তে থাকে এবং কামড়ানো অংশে পচতে শুরু করে। এর ফলে গ্রামের লোকেরা আর ভোলাকে সহ্য করতে পারল না। পচনের গন্ধে চারিদিকে রোগ জীবাণু ছড়াতে শুরু করে। এরপর রাজুর বাবা ভোলাকে গুলি করে হত্যা করে। রাজু দৃশ্যটা দেখে আর সহ্য করতে পারল না। তার চোখে পানি ঝরতে শুরু করলো। এটি নিয়তির খেলা।